রাজ্যের মেডিকেল কলেজে কর্মী নিয়োগ করা হচ্ছে, স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে রাজ্যেরই মেডিকেল কলেজের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে 22/6/2026। খুব রিসেন্ট একটি আপডেট। 22 তারিখ নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। 31,000 মানে 31,000 টাকা শুরুতেই বেতন রয়েছে। তো এই পদের জন্য কিন্তু কী কী কোয়ালিফিকেশন থাকতে হবে, বয়সটি কিন্তু হতে হবে 35 ইয়ার্সের মধ্যে হতে হবে। তা তুমি মেল হতে পারো, ফিমেল হতে পারো। তুমি এখানে আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। কোনো রিটেন টেস্ট হচ্ছে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে। 35 বছর বয়সের মধ্যে হতে হবে। আর এই মাসের 30 তারিখ কিন্তু ইন্টারভিউ হতে চলেছে। কোন ঠিকানায় যেতে হবে, কিভাবে আবেদন করবে, তার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে, সব কিছু তোমাকে আগে ডিটেলসে দেখে নিতে হবে। রাজ্যে এই নিয়োগটি করা হচ্ছে, এন্ড অব্দি দেখো, তবেই বুঝতে পারবে। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে একটি মেডিকেল কলেজের তরফ থেকে 22/6/2026 কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে, দেখো রিক্রুটমেন্ট নোটিশটিতে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটদের আবেদন করতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে। মনে রাখবে যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। আর কোনো রিটেন টেস্ট দিতে হবে না, ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। তা কিন্তু তার জন্য তোমার কোয়ালিফিকেশনগুলো থাকতে হবে এবং একজন এলিজিবল ক্যান্ডিডেট হতে হবে। তো এখানে নেম অফ দ্য পোস্ট বলেই দিলাম আমি, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। আর এই পদের জন্য কিন্তু খুব অল্প সংখ্যকই ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু খুব ভালো স্যালারি, 31,000 শুরুতেই তোমাকে বেতন দেবে কিন্তু 31,000 টাকা করে। তো এই পদের জন্য তোমার কোয়ালিফিকেশন বলে দিচ্ছি। এজ লিমিট দেখে নাও, 35 ইয়ার্স আমি বলেই দিয়েছি। 35 ইয়ার্সের মধ্যে হলেই হবে। এই পদের জন্য তোমার ভ্যানু রিপোর্টিং টাইম কিন্তু এ মাসের মধ্যেই। দেখো খুব শীঘ্রই প্রসেস রয়েছে। আরেকটি কথা বলে রাখি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে স্ট্যাম্প ভেন্ডর পদে যারা আবেদন করেছিল, তোমাদের 30 তারিখ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিস্ট দেবে। 19 তারিখ যে লিস্ট দেওয়ার কথা ছিল সেই লিস্ট কিন্তু 30 তারিখ দেবে। আর তারপরে 6 তারিখে কিন্তু ইন্টারভিউ হবে। তা নিয়ে আমি আলাদা করে একটি ভিডিও বানিয়ে দিয়েছি, দেখে নেবে, চ্যানেলে আপলোড করা আছে। তো এখানে রিপোর্টিং টাইম, ডেট, ঠিকানা 30/6/2026 কিন্তু এখানে হতে চলেছে ইন্টারভিউ এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এখানে কিছু টার্মস কন্ডিশন বলে দিয়েছে এই পদের জন্য। সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউর দিন অরিজিনাল এবং অ্যাকসেপ্ট করে জেরক্স কপি সব কিছু নিয়ে যেতে হবে, সমস্ত ডকুমেন্টস। দেখো বলেছে ওয়াক ইন ইন্টারভিউর দিন তোমাকে সব কিছু নিয়ে পৌঁছতে হবে। এখানে আগে থেকে কোনো আবেদন করতে হবে না, কিন্তু প্রার্থীর সেই নির্দিষ্ট কোয়ালিফিকেশন থাকতে হবে। আপার এজ লিমিটে 35, ন্যূনতম বয়স নিয়ে বলা নেই, কিন্তু এটা কিন্তু আপার এজ লিমিট বলা হয়েছে। আর বয়সের হিসাবটি করতে হবে জুন 2026 হিসেবে। এখানে সিলেকশন উইল বি মেড বাই ইনস্টিটিউট লেভেল রিক্রুটমেন্ট কমিটি দ্বারাই কিন্তু সিলেকশন কমপ্লিট করবে। তো এই যে পদের জন্য নিয়োগটি করা হচ্ছে, তুমি যখন ইন্টারভিউতে পৌঁছবে তার জন্য কোনো প্রকার কিন্তু টিএ প্রদান করবে না কর্তৃপক্ষ, মানে যাতায়াতের ভাড়া প্রদান করবে না। তো ক্যান্ডিডেট যারা কোথাও কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এনওসি সার্টিফিকেট মানে নো অবজেকশন সার্টিফিকেট ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে। তো সেভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। তো এবার প্রশ্ন হচ্ছে এই পদের জন্য প্রার্থীদের কোথায় নিয়োগটি করা হচ্ছে আর কি কি কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। যেহেতু রাজ্যে নিয়োগটি করা হচ্ছে, এখানে অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার তোমরা দেখতে পাবো। ওয়াক ইন ইন্টারভিউর জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে নিয়োগটি কিন্তু করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে। মনে রাখবে বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমানের তরফ থেকে। তো ওপরে যাদের বুঝতে অসুবিধা হবে, ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল আইডি, ওয়েবসাইট সহ কিন্তু দেওয়া রয়েছে। খুব রিসেন্ট একটি আপডেট, 22/6/2026, আজকে হলো 23। গতকালই নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে। তো নোটিশটিতে কি বলা হয়েছে, এখানে বলেছে কিন্তু এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যাদের সেই নির্দিষ্ট কোয়ালিফিকেশন রয়েছে ইন্টারভিউর দিন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে। তো কোয়ালিফিকেশনগুলো কি থাকতে হচ্ছে, এখানে
দেখো বলেছে এখানে এমএসসি ইন বায়োটেকনোলজিতে থাকতে হবে, কিন্তু মনে রাখবে এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এমএসসি ইন বায়োটেকনোলজিতে থাকতে হবে, অথবা এমএসসি ইন মলিকিউলার বায়োলজি হিউম্যান জেনেটিক্স ফ্রম অ্যানি রেকগনাইজড ইউনিভার্সিটি। তোমার যে কোনো ইউনিভার্সিটি থেকে এমএসসি থাকতে হবে, তা বায়োটেকনোলজিতে হোক কিংবা মলিকিউলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক্স থেকে হোক, তোমরা এখানে আবেদন করতে পারবে। সঙ্গে কিছু কিন্তু বলে দিয়েছে ডিজায়ারেবল যা থাকলে তোমাদের অগ্রাধিকার পাবে, যেমন 1 year ওয়ার্ক রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে কিন্তু। আর কম্পিউটারের কাজের জানা থাকতে হবে, 35 ইয়ার্সের মধ্যে হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে ভ্যানু এবং রিপোর্টিং টাইম সম্পর্কিত। তোমরা কোন ঠিকানায় পৌঁছবে যারা এখানে ইন্টারভিউতে পৌঁছতে ইচ্ছুক? দেখো ভ্যানু কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, ভ্যানু এবং রিপোর্টিং টাইম। তোমাদের এখানে ডিটেলস ঠিকানা আমি বলে দিচ্ছি। 10:30 থেকে 11:30 মধ্যে 30 তারিখ পৌঁছে যাবে। 10:30 AM কিন্তু থেকে 11:30 AM মধ্যে পৌঁছে যাবে। রিপোর্টিং টাইম তোমরা 10:30টার মধ্যে পৌঁছে যাবে 30/6/2026। মনে রাখবে এ মাসের 30 তারিখ 30শে জুন তোমরা পৌঁছে যাবে এই নির্দিষ্ট ঠিকানায়। অফিস অফ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজিতে কিন্তু তোমরা পৌঁছে যাবে। তো এখানে উপরে তো ডিটেলস ঠিকানা দেওয়াই রয়েছে, কিছু টার্মস কন্ডিশন রয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ দিন সমস্ত ডকুমেন্টস অরিজিনাল জেরক্স। দেখো এখানে কিন্তু প্রিন্সিপালের সিগনেচার করা হওয়া এটা এই নোটিশটি দেখতে পাচ্ছ। তোমরা জানো এই চ্যানেল থেকে সম্পূর্ণ অথেন্টিক সমস্ত ইনফরমেশন সবার আগে কিন্তু প্রদান করে থাকি। তো এখানে আরও কিছু ডকুমেন্টসের কথা বলা রয়েছে। এই পদের জন্য যারা আবেদন করবে, মানে আগে তো আবেদন করতে হবে না, আবেদনপত্র বেরিয়ে আসেনি, কিন্তু তোমাদের সিভি বানিয়ে নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেটসদের সিভি দেখো, অল ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার সিভি, ফটোকপি অফ অল এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স রিলেটেড ডকুমেন্টস যা রয়েছে, হুইচ শুড বি সেলফ অ্যাটেস্ট অ্যান্ড ওয়ান ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি উইথ এজ প্রুফ। একটি আইডি প্রুফ নিতে হবে আর একটি এজ প্রুফ নিতে হবে। মনে রাখবে এজ প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে। তো বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট আর দ্য টাইম অফ ওয়াক ইন ইন্টারভিউ। এই সমস্ত ডকুমেন্টসগুলো তুমি কিন্তু নিয়ে যাবে। চাইলে কিন্তু নোটিশটি তোমরা নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে সব কিছু ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে বুঝে নিতে পারো। তো আবার ইস 35 বলেছে, সিলেকশন করে নেবে ইনস্টিটিউট লেভেল রিক্রুটমেন্ট কমিটি দ্বারা। আর তোমরা ডিটেলসে যারা চেক আউট করে নিতে চাও তোমাদের এখানে কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তোমরা পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো, অথবা bmcgov.com এই ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। এটা কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ, তাই বিএমসি বর্ধমান মেডিকেল কলেজে এই নিয়োগটি করা হবে। যে পদে নিয়োগ করা হচ্ছে মনে রাখবে সকলে, তা হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। 31,000 শুরুতেই বেতন রয়েছে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে বলুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।